দর্শক মোর আইছি মোর নানা বাড়ি আর মোর বাপে আইছে মোর বাপের ঘর বাড়ি। তাই মোর বাপে কিন্তু 3 বছর পর আইছে। আওয়ার লাগে লাগে মোর নানা 2টা রুই মাছ আর 3 কেজি গরুর গোশত কিন্তু মোর নানা আগেই রেডি করে রাখছে। তাই লন এখন মোর মা আর মোর মামি আছে হাগুদার দিমু আর রান্দে বাইরে গুছ করে লইবে। এই ধরো রান্দে বাইরে গুছাইলাও, হর বাড়ি বেড়াইতেছি কিছু করতে পারমু না। আচ্ছা ঠিক আছে দেন। বড় জামাই আইলি মোর মায়ের বাপে কি করবে কি খাওয়াইবে দিশে পায় না। গরুর গোশ কোড়াও তো শেষ, এখন লাল বুনো করার জন্য পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ বেটা, আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, গোটা মশলা। এখন দিয়ে দিব সাদা তেল। এখন গোস্তটা মাখাইয়ে 10 মিনিট রেস্টে থুই দিতে হইবে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ। এখন দিয়ে দিব গরুর গোস্তের স্পেশাল মশলা। 20 মিনিট হয়ে গেছে, এখন গরুর গোস্ত রান্নার জন্য চুলায় বসাই দিলাম। এখন ঢাকনা দিয়ে রাখিয়ে দিব। গরুর গোস্ত দিয়ে যে পানি বাইরে এসে এই পানি দিয়েই গরুর গোস্তটা কষাই নেব। গরুর গোস্ত লাল বুনো হয়ে গেছে, এখন উঠে গেলাম। রুই মাছ বুনো করা হয়ে গেছে, এখন উঠে গেলাম। দর্শক এই যে লাল বুনো হয়ে গেছে, শ্বশুর বাড়ি আইয়ে কিন্তু খাইতে বইয়ে পড়ছি। এখন আল্লাহর নাম লই যে শালা আর আমি দুইজন একসাথে খামু। বিসমিল্লাহ। কি ভাইয়া কি খাইতে আছেন? শ্বশুর বাড়ি আইছেন কতদিন পর, কবজি ডুবাই খাইবেন? কি খান? আরে আমার শালারও দেন, খামু তো। সালাদা দিব, সমস্যা নাই, আপনি খান। দেন ভাবি দেন, কাপ পাকটা অনেক ভালো হয়েছে, খাইয়ে লই। দর্শক শ্বশুর বাড়ি যদি হালাবো থাকে তাহলে কিন্তু বেড়াইয়ে মজা আছে। দেখছেন মাছের কল্লাটা কিন্তু মোর বেলেটেই দিতেছে। দর্শক গরু গোস্তের লাল বুনোটাও কিন্তু সেই মজা হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি শ্বশুর বাড়ি বইয়ে খাইতে থাকি।